হ্যালো ভাইরা, অনেক দিনের অপেক্ষার পর জিদ্দার আপকামিং মুভি বুমেরাংয়ের ট্রেলার চলে এসেছে। তো কোনো রকম ভাট না ভুকে আগে ট্রেলারটা দেখবো, তারপর সেটাকে নিয়ে কাটাছেড়া করব। তো চলো ট্রেলারটা দেখা, লেটস গো। Magical buy. What is the price? Less than your life. Uncle Bajar! সমর সেন, Brilliant brain. আমার মানি চাই না, মান চাই স্যার। সাদে বলি পাগলা। এই শোন, আমি তোর আবার বিয়ে দেবো। সমরে নেমে সমর হারতে শেখেনি। এত বড় দামড়ার উপর তুমি কাকু বলে ডাকবে? কোথায় ফাসছো কাকু? তুমি বুঝবে না মা। তোমার দেখে না কিরকম মনে হচ্ছে তারটা একটু কাটা। বৌমা, আমি শ্বশুর, আমি কোলে উঠবো না। বাবা তুলে কোনো কথা নয়, বাবা তুলে কোনো কথা নয়। কচি বৌমার কোলে পুরো শ্বশুর দোলে। বৌমা গো! বৌমা না বৌমা, চার্জ মি অয়ন, চার্জ মি। তুমি ওকে চার্জও দাও। আই হেট ইউ। বৌদি গো, ফুল এমার্জেন্সি কেস। এই বাড়িতে কোনো মেয়ে ছেলে এন্ট্রি নিয়েছে। নিশা কোথায়? নিশাকে? ঈশার বোন নিশা। 25 বছর পর হঠাৎ করে উদয় হলো কোথা থেকে? সে তোর বাবাই বলতে পারবে। নিশা হচ্ছে আমার শ্বশুরের অবৈধ সন্তান। জয়বাবু, একটি থাপ্পড়ে সব কটা দাঁত ফেলা দেবো তোমার। ও লাভলি। তোমার চার্জ হচ্ছিল? না না, চার্জ দিচ্ছিল, ওর বাংলাটা ঠিক আসে না। এসব কি উল্টো পাল্টা লোড করেছেন? নিজেকে আপনার বউ ভাবছে। আমি বউ ভাবছি? এই, আমি বউ না। এই শালা, আমি এর মধ্যে নেই। নিশা তোর, ঈশাও তোর, আমি চললাম। এ তো পুরো বুমেরাং হয়ে গেল। কে যে কার বউ, কে যে কার মেয়ে, কে যে কার বোন, আমি তো শালা কিছুই বুঝতে পারছি না। এই বয়সেও ছুটছে দেখো, যেন বন্দে ভারত। এই ঢিল মেরে থামিয়ে দিই। এই জন্যই তোদের কপালে ভালো কিছু জোটে না। ওর শ্বশুরের অবৈধ সন্তান, ওর সন্তান কি করে হয়? আমি কি করে বলবো? উপসি। মা, কেন আমাদের একজন সুপারম্যান বা স্পাইডারম্যান নেই? বুমেরাংয়ের ট্রেলার, মানে এটার জন্য অনেক দিন ধরে আমরা অপেক্ষা করেছিলাম। জিতের আপকামিং মুভি বুমেরাং, তার ট্রেলার আজকে রিলিজ করেছে। ট্রেলারটা দেখে যদি বলি তো ট্রেলারটা ওভারঅল আমার অ্যাভারেজ লেগেছে। ট্রেলারটা যে খুব মারাত্মক কিছু একদম এক্সট্রাঅর্ডিনারি দেখে আমার একদম বিরাট লাগলো। যে লেভেলের আমরা এক্সাইটমেন্ট করে রেখেছিলাম, মানে একদম ফুলফিল হয়ে গেল, সেরকম কিছু না। যে খুব স্যাটিসফাইড আমি ট্রেলারটা দেখে তাও বলবো না। মুভিটার পোস্টার আমার ভালো লেগেছিলো, মুভিটার টিজারের রিভিউ দিয়েছিলাম আমি, সেটাও আমার যথেষ্ট ভালো লেগেছিলো। কিন্তু মুভির ট্রেলারটাতে খুব একটা স্যাটিসফাইড আমি নই। ওভারঅল যদি বলতে চাও যে এই মুভিটা একটা কমেডি মুভি হতে চলেছে, মুভিটার মধ্যে সব রকম সিন আছে, তোমার স্যাড মুভমেন্টও আছে, কমেডি মুভমেন্টটা যদি এই মুভির মধ্যে বেশি, কিছু কিছু জায়গায় অ্যাকশনও আছে। একটা সায়েন্স ফিকশন মুভি এটা, মানে যেভাবে একটা রোবট আর হিউম্যানদের মধ্যে যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হয়, যেগুলো দেখে মানুষ হঠাৎ করে অবাক হয়, সেই সব জিনিসগুলো এই মুভির মধ্যে দেখানো হয়েছে। জিৎ এখানে রুক্মিণীরই একটা লুকের একটা রোবট বানিয়েছে, সেটা নিয়ে একটা স্টোরি হতে চলেছে। এই মুভিটার মধ্যে জিৎকে যথেষ্ট ভালো লাগছে, রুক্মিণীকে দেখতে ভালো লাগছে, কিন্তু হ্যাঁ, রুক্মিণীকে রোবটভাবে সেরকম আমার এবারেও খুব একটা ভালো লাগলো না। টিজার রিভিউয়ের সময়ও আমি এই কথাটা বলেছিলাম। বাকি মুভিতে তাবড় তাবড় অ্যাক্টররা আছে, রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, অম্বরেশ দা, সৌরভ, এদের কমেডি যথেষ্ট ভালো, তোমরা সবাই জানো। কিন্তু ট্রেলারের মধ্যে সবাইকে খুব একটা যে কমেডি করতে বা তাদের যে একটা বিরাট একটা পাঞ্চলাইন দিয়েছে সেরকম না। তবে জিৎ আর সৌরভের কেমিস্ট্রি এখানে খুব ভালো দেখাচ্ছে। সৌরভের যে কমেডি পাঞ্চলাইনগুলো রয়েছে সেগুলো যথেষ্ট ভালো লাগছে, যেখানে রুক্মিণী তার কোলে চেপে বলছে তোমার কোথায় লাগছে কাকু, ওই জায়গাটা দারুণ লাগছে। জিৎ এক জায়গায় একটা ডার্ক কমেডি করছে বন্দে ভারত নিয়ে, সেটাও যথেষ্ট ভালো হয়েছে। বাকি পার্কের মধ্যে রুক্মিণী সৌরভকে যখন
যখন বলছে চার্জ দিতে সেই জায়গাটা দারুণ লাগছে। বাকি তোমার ওভারঅল মুভিটা ট্রেলারটা যদি বলো আমার খুব খুব বিশাল লাগেনি, এবারেই লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা জানাও। এই মুভির একটা জিনিস লাস্টে যেটা দেখানো হলো ট্রেলারের শেষে, সেটা আমার খুব একটা সারপ্রাইজিং ব্যাপার লাগলো। জিতকে এখানে ডাবল রোল মানে জিতের একটা রোবট এখানে দেখাতে চলেছে আশা করছি, কারণ যেটা লাস্টে জিতকে দেখালো তার এক্সপ্রেশন বা তার যে মুভমেন্টগুলো সেগুলো দেখে মনে হলো না যে ওটা জিত মানে অ্যাজ এ হিউম্যান বিং, সেটা দেখে মনে হচ্ছে জিত ওখানে একটা রোবট মানে জিতের লোকের রোবট বানানো হয়েছে। আশা করছি সেরকম একটা সিন আছে, বাকি সেটা তো সাসপেন্স রইলো, সেটা যখন মুভিটা রিলিজ হবে তখন দেখা যাবে। বাকি ওভারঅল আমার ট্রেলারটা খুব ভালো লাগেনি, তবে অ্যাভারেজ লেগেছে, খুব খারাপও লাগেনি, কিছু কিছু সিন ভালো লেগেছে। খরচা করা হয়েছে সিনেমাটার মধ্যে, সিনেমাটার কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে। বাকি সিনেমাটা রিলিজ করবে 7 জুন, তখন দেখা যাবে সিনেমাটা কেমন হয়েছে। বাকি ট্রেলারটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাও, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।